আজকে আমি রান্না করে দেখাবো কই মাছের তেল কই। এইটা রান্না একটা আলাদা স্বাদ নিয়ে আসে, আসলে খেতে খুবই মজা হয়েছিল। তো দেখতে থাকো যে তেল কইটা আমি কিভাবে বানালাম একদম ঘরোয়া মশলা দিয়ে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তাজা কই মাছের সাথে ভয়ঙ্কর রকমের যুদ্ধ। তাজা কই মাছের সাথে যে যুদ্ধটা যে কতটা ভয়ঙ্কর হয়, যারা অনভিজ্ঞ, যারা টুকটাক মাছ কাটতে পারে তারাই জানবে যে তাজা কই মাছের সাথে যে কি ভয়ঙ্কর যুদ্ধ করতে হয়। তো এইগুলো তো যুদ্ধ করা খুবই কঠিন। তারপর ছিল একটু বড় বড় টাইপের, বেশ এত তাজা ছিল মাছগুলো, তো কাটতে খুবই ঝামেলা হয়েছে ভাই। এদের সাথে বেশ কয়েক ঘন্টা যুদ্ধ করে তারপর আমি কাটতে পারছি, কারণ এমনি তো কই মাছ কাটা অনেক ঝামেলা, তার ভিতরে ছিল বড় বড় কই মাছ, তো কাটাটা বেশ একটা ঝামেলাই ছিল। তো কই মাছটা ভালো করে কেটে ধুয়ে তারপর এদের একটু গায়ে মশলা মেখে দিয়েছি। ভালো করে মশলা মেখে একদম তেলে মুচমুচ করে ভেজে নিয়েছি কই মাছগুলো। এরপর আসি কিভাবে রান্না প্রসেসটা করব, সেই রান্নার প্রসেসে চলে আসি। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, এখানে কাঁচামরিচ দিয়েছি আর একটু পেঁয়াজ আর আদা। এই তো এইটাই ছিল সামান্য একদম, এইটাই আমি ব্লেন্ড করে দেব। এরপরে তেলের পরে একটু জিরা ফোড়ন দিয়েছি, এরপর যেটা বাটা মশলা ওইটা দিয়ে দিয়েছি, এরপর একটু হলুদ আর মরিচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম তেল কই বানাতে মনে হচ্ছে না, খুবই মশলা, খুবই ইউনিক ধরনের মশলা, এমন কিছুই না। কোনো ইউনিক মশলাই ব্যবহার করতে হবে না, একদম সামান্য কিছু মশলা, ঘরে থাকা মশলাগুলো দিয়েই কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি করা যায়। তো এদিকে আমি একদম মশলা কষিয়ে তারপর জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো, ভাজা মাছগুলো একদম ছেড়ে দিয়েছি, মাছগুলো টকবক করে ফুটতেছে। আর এরপরে তেল কইয়ের ভিতরে একটা সিক্রেট জিনিস দেবো, এইটাই আসলে তেল কইয়ের আসল সিক্রেট মশলা। আসলে তেল কই নামই বলা আছে যে তেল কই, তাই এই রান্নাটায় একটু তেলের পরিমাণটা বেশি হবে। এই তো তো এখানে জিরা বাটা দিয়েছি, জিরা গুঁড়া ছিল আমার কাছে, ওইটাই আমি দিয়েছি। এরপর যেটা দিব, যে ওই যে বলছিলাম যে সিক্রেট মশলা একদম তেল, হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা। আমি এখানে তেলের পরিমাণটা আগেও বেশি দিয়েছিলাম, পরে আবার সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিয়ে বেশ একটা সরিষার তেলে একটা গন্ধ আসতেছে। তেল কইয়ের এইটাই সিক্রেট মশলা, আর খেতেও বেশ মজা হয়েছিল। রান্নার পরে একদম সারা ঘরে কিন্তু গন্ধে একদম ভরপুর হয়ে আসছিল, আর দেখতেও পারতেছেন যে কতটা ইয়াম্মি হয়েছে। আসলে দেখতে সুন্দর তো খেতেও মজা, যে এই জিনিসটা দেখতে সুন্দর না সেটা কিন্তু খেতেও মজা না। এই খাবারটা যেরকম দেখতে ডেলিশিয়াস লাগছিল, খেতেও অনেক বেশি মজা ছিল। তো এরকম কিন্তু অল্প মশলা দিয়েও এরকম ইউনিক ভাবে মাঝে মাঝে রান্না করা যায়। অনেক সময় আছে এক রকমের রান্না খেয়ে খেয়ে একদম বোর, তো এরকম যদি একটু ইউনিক ভাবে রান্না করা যায় মাঝে মধ্যে, তখন কিন্তু চেনা টেস্টটা একটু অন্যরকম লাগবে। পরিচিত খাবারগুলো খেতে কিন্তু বেশ মজা লাগবে, তো ট্রাই করাই যায়। আর আজকের রান্নাতেও তো খেতে বেশ মজা হয়েছিল। আর দেখতেই পারতেছেন যে কতটা তেল তেল একটা ভাব আছে, যে যেহেতু তেল কই, তো নামের সাথে কিন্তু এর উপকরণগুলো কিন্তু ফুটে ওঠে। তো তেল কইটা একটু তেলের পরিমাণটা বেশি হবে স্বাভাবিক। তো খেতে খুবই মজা হয়েছিল। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে অন্য কিছু রান্না নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আপনার ভিডিও দেখেন আর লাইক করেন। তো আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা।